হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 1991 এর সিনেমা লাভ এই সিনেমাটা নিয়ে কথা বলবো। সুরেশ কৃষ্ণা পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে আছেন সালমান খান, রেবতী, আমজাদ খান একটা বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। তো সিনেমাটা কেমন হয়েছে? এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে আপনারা দেখে নিতে পারেন। এই সিনেমায় দেখাচ্ছে যে পৃথ্বী, মানে সালমান খানের চরিত্রটার নাম হচ্ছে পৃথ্বী, তার একটা ব্যাক স্টোরি আছে। তাকে আমরা শুরু থেকে দেখতে পারি সে একটু অ্যাগ্রেসিভ, সে তার মায়ের ব্যাপারে সেন্সিটিভ। তার মায়ের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কিন্তু এখানে পরিচালক ভালোভাবে দেখিয়েছেন, এবং সে যথারীতি একটা ট্রমাটাইজড একটা পার্সন। কিন্তু তার সঙ্গে রেবতী ম্যামের যে ক্যারেক্টার মানে ওই চরিত্রটার নাম একটু ফানি, মানে চরিত্রটার নাম হচ্ছে ম্যাগি। তো এই ম্যাগি ক্যারেক্টারটার সঙ্গে যখন পৃথ্বীর দেখা হয়, তারপর থেকে কিন্তু তার মুখে একটা হাসি চলে আসে। তারপর এদের দুজনের প্রেম, তারপর শেষে পরিণতি কি হয় সেটা নিয়ে হচ্ছে লাভ এই সিনেমাটা। এটা অ্যাকশন রোম্যান্স জনরা সিনেমা। অ্যাকশন কম আছে, রোম্যান্স বেশি আছে। তো আর এখানে রোম্যান্স রোমান্টিক সিনগুলোর মধ্যে কিছু কিছু জায়গা, কিছু কিছু মোমেন্ট এমনভাবে ক্রিয়েট করা হয়েছে, সেই ক্রিয়েটটা কিন্তু খুব সুন্দর করেছে। বিশেষ করে রেবতী ম্যাম মানে ম্যাগির চরিত্রটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা হয়েছে। সালমান খানের এখানে অভিনয় করার প্রচুর স্কোপ ছিল। 1991-এর সিনেমা, একটা রোমান্টিক সিনেমা, আদ্যপান্ত একটা রোমান্টিক সিনেমা, কিন্তু সেই সিনেমাতেও তিনি মানে রেবতী ম্যাম যেভাবে অভিনয় করেছে, সালমান খান মানে রেবতী ম্যামের কাছে ওটা পুরো ছড়ানোই বলতে গেলে। মানে সে একটা রেঞ্জে অভিনয় করছে রেবতী ম্যাম, আর সালমান খান করছেন অন্য রেঞ্জে অভিনয়। তো সেই জন্য আলটিমেটলি সিনেমাটা রোমান্টিক সিনেমা। তো রোমান্টিক সিনেমাতে কিভাবে অভিনয় করতে হয়, আমার এই সিনেমাটাতে সত্যি কথা বলতে সালমান খানের যারাই ফ্যান হন না কেন, টু বি ভেরি অনেস্ট, এখানে সালমান খানের অভিনয়ে কিছু খামতি আমার মনে হয়েছে। সেটা তো একটা ব্যাপার তো হলো। এখানে গানের সিনগুলোতে সালমান খানকে ভালো লেগেছে। 1991-এ সালমান খানের মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু কমেডি সিন আছে এই সিনেমাটাতে। সেই কমেডি সিনগুলো ভালো, এবং বেশ কিছু কিছু মজার দৃশ্য আছে, যেটা ম্যাগির ওপর দৃশ্যায়ন, মানে রেবতী ম্যামের ওপর দৃশ্যায়ন আছে। সেই দৃশ্যগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। একটা সিনেমা হলের মধ্যে একটা সিন আছে, সেটা দেখতে ভালো লাগে। রেবতী ম্যামের যে চরিত্রটা মানে ম্যাগির চরিত্রটা এমনই যে খুব ওষুধ খায়। খাওয়া মানে খিদে পাওয়ার জন্য ওষুধ খায়, খিদে যাতে না পায় সেই জন্য ওষুধ খায়, বেশি খেয়ে ফেললে হজমের জন্য আবার ওষুধ খায়, যদি ঘুম আর না আসে তার জন্য ওষুধ খায়। মানে প্রচুর ওষুধ খায় সে, এবং পরবর্তীকালে সেটার জন্য কিন্তু সে সমস্যাতেও পড়ে। মানে এই সিনেমাটাতে সেটাই দেখানো হয়েছে। তো এই সিনেমাটা ওভারঅল যদি আমি গল্প প্লট লেভেলে বলি, প্লট লেভেলে কিন্তু সিনেমাটা দুর্বল নয়, দুর্বল হচ্ছে অভিনয়, এবং অভিনয়টি হচ্ছে সালমান খানের অভিনয়। আপনারা এই সিনেমাটা ইউটিউবে সার্চ করুন লাভ বলে, আধ ঘন্টা সিনেমাটা দেখুন, আপনারা আমার কথা মেনে নেবেন। তো এটাই ছিল আমার এই সিনেমার রিয়াকশন। তো এই সিনেমাটাতে যে গানটা আছে, সিনেমাটা আহ, বলছে নাকি যে অ্যাভারেজ হয়েছে, এরকমই তো আমি কিছু দেখলাম। যদিও 1991-এর সিনেমায় ইনফরমেশন পাওয়াটা একটু মুশকিল, তবু বলছি এই সিনেমাটা অ্যাভারেজ হয়েছে। সালমান খান বলে হয়তো বক্স অফিস কালেকশন উঠে আসতে পারে, সেটাও ঠিক আছে, তখন তিনি স্টার অলরেডি হয়ে গেছেন। কারণ তার আগেই তার সিনেমা मैंने प्यार किया বোধহয় তার আগের সিনেমা। তো সেই হিসাবে সালমান খানের একটা স্টার ভ্যালু তো আছে, আর থাকার জন্য হয়তো সিনেমাটা বক্স অফিস কালেকশন দিয়েছে, কিন্তু ওভারঅল সিনেমাটা একটা সালমান খানের দিক থেকে একটা অ্যাভারেজ একটা সিনেমা মনে হয়েছে। কিন্তু একটা গান আছে, সাথিয়া ইয়ে তুনে কিয়া কিয়া, এই গানটা এই গানটা কিন্তু এখনো পর্যন্ত কাল্ট ক্লাসিক গান হয়ে গেছে। আমি গানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন গানটা। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.